আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের ক্লাসে রুই মাছের বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। রুই মাছ কর্ডাটা পর্বের অন্তর্গত, ভার্টিব্রাটা উপপর্বের অ্যাক্টিনোপটেরাইডিস শ্রেণীর অন্তর্গত একটি অস্থিময় মাছ। এদের অন্তকঙ্কাল বোন বা অস্থি দিয়ে গঠিত। রুই মাছের দেহ মাকু আকৃতির, অর্থাৎ মাথা এবং লেজের দিক সরু, দেহের মধ্যভাগ চওড়া। প্রস্থচ্ছেদে রুই মাছের দেহ ডিম্বাকার। আমরা যদি প্রস্থ বরাবর সেট করে সেগমেন্ট বা খণ্ডাংশে বিভক্ত করি এদের দেহকে, তাহলে প্রত্যেকটা সেগমেন্ট হবে এরকম ডিম্বাকার। রুই মাছের প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি, ফলে পানির ভিতরে চলাচলের সময় এদের গতি বাধাপ্রাপ্ত হয় না। রুই মাছের আকৃতিকে স্ট্রিমলাইন বলা হয়। কেন বলা হয়? কারণ পানির যে প্রবাহ, পানির যে স্রোত, তার মধ্য চলাচলের সময় এদের গতি বাধাপ্রাপ্ত হয় না। স্ট্রিম কথাটার অর্থই হলো প্রবাহ। রুই মাছের দেহ তিনটি সুস্পষ্ট অঞ্চলে বিভক্ত: মাথা বা হেড, ট্রাঙ্ক বা দেহকাণ্ড, টেইল বা লেস। রুই মাছের গলবিলের প্রতি পাশে একটি করে মোট 2টি ফুলকা প্রকোষ্ঠ থাকে এবং প্রতিটি ফুলকা প্রকোষ্ঠে ফুলকার সংখ্যা 4টি। তাহলে রুই মাছের ফুলকা সর্বমোট 4 জোড়া এবং ফুলকাই রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ। আর ফুলকা প্রকোষ্ঠ যে ঢাকনা দিয়ে ঢাকা থাকে, এই যে ঢাকনা, এই ঢাকনাটাকে বলা হবে কানকো বা কানকুয়া বা অপারকুলাম। এই অপারকুলাম বা কানকোর মুক্ত প্রান্তের কিনারা বরাবর এই যে পাতলা মেমব্রেন বা পর্দা বা ঝিল্লি, এটার নাম হলো, এই পর্দা বা ঝিল্লি, এইটার নাম হলো ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি বা মেমব্রেন বা পর্দা। ব্রাঙ্ক মানে ফুলকা, স্টেগাল মানে হলো ছাদ বা ঢাকনা। তাহলে ব্রাঙ্কিওস্টেগাল কথাটার অর্থ হলো ফুলকা প্রকোষ্ঠের ঢাকনা। এবং এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বা ঝিল্লি বা মেমব্রেন কিন্তু এদের কানকোকে দেহপৃষ্ঠের সাথে ভালোভাবে আটকে রেখে বাহিরের দিক থেকে ফুলকা প্রকোষ্ঠের মুখ বন্ধ রাখতে সাহায্য করে। দেহের অগ্রভাগ থেকে এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দার এই পিছন পর্যন্ত এই অংশটা হলো হেড বা এদের মাথা। এদের মাথা গড়ে 4 থেকে 5 ইঞ্চি লম্বা, কম বেশি হতে পারে, গড়ে 4 থেকে 5 ইঞ্চি লম্বা। এবং মাথার যে পৃষ্ঠদিক, এই পৃষ্ঠদিকটা উত্তল। এদের মাথা আইসবিহীন, এদের মাথায় কোনো স্কেল বা আইস থাকে না। এদের আইস থাকে এদের দেহকাণ্ড এবং লেজে, এবং এই আইসগুলো প্রায় গোলাকার বা ডিম্বাকার ধরনের। রুই মাছের দেহকাণ্ড এবং লেজে যে গোলাকার এবং ডিম্বাকার আইসগুলো আছে, এই আইসগুলোকে আমরা বলবো সাইক্লয়েড আইস। সাইক্লো অর্থ হলো গোল, অয়েড মানে মতো। এদের মাথার 2 পাশে 2টি, আমরা এই পাশে দেখতেছি এই একটা চোখ, ওই পাশে আর একটা চোখ, অর্থাৎ মাথার 2 পাশে এদের 2টি গোলাকার চোখ আছে। এবং এদের চোখের কর্নিয়া অনেক স্বচ্ছ। তবে আমাদের চোখে যেমন চক্ষু পল্লব বা চোখের পাতা আছে, এদের চোখে কিন্তু কোনো চক্ষু পল্লব বা চোখের পাতা নাই। এই জন্য কর্নিয়াকে সুরক্ষা দেওয়ার জন্য, কর্নিয়ার প্রোটেকশনের জন্য এদের চোখ পিচ্ছিল ত্বকীয় আবরণ বা ত্বকের আবরণে আবৃত থাকে। এদের চোখের সামনে এবং তুণ্ডের পৃষ্ঠ দিকে, তুণ্ডের পিঠের দিকে এই যে 2টা, আমরা একটা দেখতেছি, ওই পাশে আর একটা, 2টা নস্ট্রিল বা নাসারন্ধ্র থাকে। এবং এদের নাসারন্ধ্র কিন্তু শুধু ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে না। তাহলে শ্বসনটা কিভাবে হয়? এরা কিভাবে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে? এরা মুখছিদ্র দিয়ে যে পানিটা গ্রহণ করে, সেই পানিতে দ্রবীভূত অক্সিজেনগুলো ফুলকার কৈশিক জালিকা রক্তে প্রবেশ করে ব্যাপন পদ্ধতিতে, এবং ফুলকার কৈশিক জালিকা রক্ত থেকে ব্যাপন পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড সেই পানিতে বের হয়। তারপরে সেই পানিগুলো এদের বহিঃফুলকা ছিদ্র দিয়ে দেহের বাইরে বের করে দেয়। অর্থাৎ এদের নস্ট্রিল বা নাসারন্ধ্র শ্বসনে কোনো ভূমিকা পালন করে না, শুধু ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। এখন প্রশ্ন,
তুণ্ডের পৃষ্ঠ দিকে নস্ট্রিল। তুণ্ড কি? চোখের এই সামনে থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এই এতখানি অংশটা হলো এদের স্নাউট বা তুণ্ড। এদের স্নাউট বা তুণ্ড ভোঁতা। এদের স্নাউট বা তুণ্ড ভোঁতা। এদের মুখ অর্ধচন্দ্রাকার এবং সাবটার্মিনাল বা উপপ্রান্তীয়ভাবে অবস্থিত। উপপ্রান্তীয়ভাবে অবস্থিত কথাটার অর্থ কি? এদের মুখের যে ওপেনিং সেটা সামনে হবে, কিন্তু কিছুটা ভেন্ট্রালি বা অঙ্কীয় হবে, কিছুটা নিচের দিকে থাকবে, কিছুটা ভেন্ট্রালি বা অঙ্কীয়। আরও যদি সহজ করে বলি, এদের যে স্নাউট এবং উপরের চোয়াল সেটা নিচের চোয়াল থেকে স্পষ্টভাবে সামনের দিকে বর্ধিত বা বাড়ানো। এদের মুখে যে ঠোঁট আছে, উপরের ঠোঁট, নিচের ঠোঁট, এগুলা পুরু মাংসল, এবং পুরু এবং মাংসল তুলতুলে ঠোঁট থেকেই বোঝা যায় এরা শাকাশী বা তৃণভোজী বা হার্বিভোরাস প্রাণী। এদের উপরের চোয়ালের হাড়ের নাম ম্যাকজিলা। আমাদেরও উপরের চোয়ালের হাড়ের নাম ম্যাকজিলা। রুই মাছেরও উপরের চোয়াল আপার জ বা উপরের চোয়ালের হাড়ের নাম ম্যাকজিলা। এবং ম্যাকজিলার সাথে দুইটি ক্ষয়িষ্ণু বা হ্রাসপ্রাপ্ত ম্যাকজিলারি বারবেল আছে। বারবুলা কথাটার অর্থ হলো দাড়ি। তো ম্যাকজিলার সাথে বারবুলা আছে, সেই জন্য বলা হয় ম্যাকজিলারি বারবেল। শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, এদের যে ম্যাকজিলারি বারবেল এগুলো কিন্তু বড়, কিন্তু রুই মাছের ম্যাকজিলারি বারবেল ছোট বা ক্ষয়িষ্ণু বা হ্রাসপ্রাপ্ত। ম্যাকজিলারি বারবেলের কাজ কি? ম্যাকজিলারি বারবেল সংবেদী। ম্যাকজিলারি বারবেল খাদ্য খুঁজতে বা খাদ্য অনুসন্ধান করতে ব্যবহৃত হয় বা সাহায্য করে। ব্রাঙ্কিওস্টেগাল পর্দার পর থেকে এই যেটা এদের অ্যানাল ফিন বা পায়ু পাখনা, তার আগ পর্যন্ত অংশ হলো ট্রাঙ্ক বা দেহকাণ্ড। এদের দেহকাণ্ডে ডরসাল ফিন বা পৃষ্ঠীয় পাখনা, পেক্টোরাল ফিন বা বক্ষ পাখনা, পেলভিক ফিন বা শ্রোণী পাখনা থাকে। পৃষ্ঠীয় পাখনা পিঠের দিকে থাকে একটি, এবং পৃষ্ঠীয় পাখনায় পাখনা রশ্মি, এই যে এগুলো হলো পাখনা রশ্মি, প্রায় 15 থেকে 16টি থাকে। সব মাছের পাখনায় পাখনা রশ্মির সংখ্যা কিন্তু একরকম হবে না। পাখনা রশ্মির উপর ভিত্তি করে কিন্তু মাছের শ্রেণীবিন্যাস করা যায়, এবং এদের পাখনায় পাখনা রশ্মি আছে বলেই এদের ক্লাস বা শ্রেণীর নাম অ্যাক্টিনোপটেরাইজি। অ্যাক্টিস মানে রশ্মি, টেরিক্স মানে পাখনা। এদের পাখনায় পাখনা রশ্মি আছে বলেই এদের ক্লাস বা শ্রেণীর নাম অ্যাক্টিনোপটেরাইজি। তো এদের পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মি 15 থেকে 16টি। রুই মাছের পৃষ্ঠ পাখনা রুই মাছের দেহটাকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে, এবং এদের দেহকে হঠাৎ থেমে যেতে এবং দেহটা ঘোরাতে সাহায্য করে। আমাদের পেক্টোরাল গার্ডল বা বক্ষ চক্রের সাথে বাহুযুক্ত, আর এদের বক্ষ চক্রের সাথে বক্ষ পাখনা যুক্ত। তো আমাদের বক্ষ চক্রের সাথে যদি 2টা বাহু থাকে, তাহলে এদের বক্ষ চক্রের সাথে বক্ষ পাখনাও 2টা হবে। এই যে এই পাশে একটি বক্ষ পাখনা, দেহের ওই পাশে আরেকটি বক্ষ পাখনা, এবং বক্ষ পাখনায় যে পাখনা রশ্মি সেগুলোর সংখ্যা 16 থেকে 17টি। বক্ষ পাখনা এদের পানির গভীর থেকে উপরের দিকে উঠতে সাহায্য করে। আমাদের পেলভিক গার্ডল বা শ্রোণীচক্রের সাথে 2টি পা যুক্ত। এদের তো পা নাই, এদের শ্রোণীচক্রের সাথে বা পেলভিক গার্ডলের সাথে 2টি পেলভিক ফিন বা শ্রোণী পাখনা যুক্ত, এবং শ্রোণী পাখনায় পাখনা রশ্মি 9টি, প্রায় 9টি পাখনা রশ্মি থাকে শ্রোণী পাখনায়। এবং শ্রোণী পাখনা এদের পানির উপরের দিকে এবং নিচের দিকে চলাচলে সাহায্য করে। এদের দেহকাণ্ডের পিছনের দিকের অঙ্কীয় তলে পরপর এখানে 3টি ছিদ্র থাকে। প্রথমটি পায়ু ছিদ্র, পরেরটি জনন ছিদ্র, তারপরেরটি রেচন ছিদ্র। পরপর এই 3টা ছিদ্রকে আমরা মনে রাখব পা জোরে শব্দ দিয়ে। তাহলে প্রথমে পা দিয়ে আমরা মনে রাখবো পায়ু ছিদ্র, তারপরে জ দিয়ে মনে রাখবো জনন ছিদ্র, রে দিয়ে মনে রাখবো রেচন ছিদ্র। পুরুষ রুই মাছের
রেচন এবং জনন ছিদ্র কিন্তু পৃথক নয়, একটি, অর্থাৎ একটি ছিদ্র দিয়ে এরা রেচন পদার্থ ত্যাগ করে, আবার এই ছিদ্র দিয়েই এরা শুক্রাণু ত্যাগ করে, অর্থাৎ একটি ছিদ্র দিয়ে রেচনের কাজ হয় এবং জনন কাজটাও হয়। আর স্ত্রী রুই মাছের রেচন এবং জনন ছিদ্র পৃথক, আলাদা আলাদা ছিদ্র দিয়ে রেচন কাজ হয় এবং জনন কাজ হয়। স্ত্রী রুই মাছের জনন ছিদ্র দিয়ে শুধু ডিম ত্যাগ করে, রেচন ছিদ্র দিয়ে নাইট্রোজেনযুক্ত বর্জ্য ত্যাগ করে। স্ত্রী রুই মাছের রেচন এবং জনন ছিদ্র পৃথক। এদের এই জায়গা থেকে বা এই স্থান থেকে শুরু করে শেষ পর্যন্ত অংশটা হলো এটা টেইল বা লেজ। লেজে আছে এদের অ্যানাল ফিন এবং এটা হলো কডাল ফিন বা পুচ্ছ পাখনা। এদের দেহকাণ্ডে আছে হলো পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা এবং লেজে আছে হলো পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা। পায়ু পাখনা একটি এবং পায়ু পাখনায় পাখনারশ্মি প্রায় 60টি, আর পুচ্ছ পাখনায় পাখনারশ্মি 19টি। এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের, অর্থাৎ পুচ্ছ পাখনার যে আপার লোব বা উপরের খণ্ড এবং লোয়ার লোব বা নিচের খণ্ড, দুইটা খণ্ড দেখো সমান, সেই জন্য এদের পুচ্ছ পাখনাকে আমরা বলবো হোমোসার্কাল। হোমো অর্থ সেম বা একই রকম, আর কার্কস মানে হলো লেজ। তাহলে এদের কয় রকমের পাখনা? রুই মাছের দেহে সর্বমোট 5 রকমের পাখনা পাওয়া যায়। পৃষ্ঠ পাখনা একটি, বক্ষ পাখনা 2টি, শ্রোণী পাখনা 2টি, অর্থাৎ এদের বক্ষ এবং শ্রোণী পাখনা জোর পাখনা, বাকি সবগুলো বেজোর। এবং দেখো বেজোর পাখনাগুলোর নামের শুরুটা প অক্ষর দিয়ে। পৃষ্ঠ পাখনা প, পায়ু পাখনা প্রথম অক্ষর প, পুচ্ছ পাখনা প্রথম অক্ষর প, অর্থাৎ যেগুলা পাখনার নামের বানানের শুরুতেই প আছে সেগুলা বেজোর সংখ্যক, একটি করে। আর বক্ষ পাখনা আমাদের বাহুর বিকল্প হিসেবে আছে, তাহলে আমাদের বাহু 2টা হলে বক্ষ পাখনা 2টি। শ্রোণী পাখনা আমাদের পায়ের বিকল্প হিসেবে আছে, তাহলে আমাদের পা 2টি হলে এদের শ্রোণী পাখনা 2টি। এদের সাঁতারের সময় দেহটাকে সুস্থিত রাখে হলো পায়ু পাখনা, আর এদের প্রধান চলন অঙ্গ হলো পুচ্ছ পাখনা। এদের প্রধান চলন অঙ্গ হলো হোমোসার্কাল ধরনের পুচ্ছ পাখনা। রুই মাছের দেহের উভয় পার্শ্বে একটি করে 2টি ল্যাটেরাল লাইন অর্গান বা পার্শ্বরেখা অঙ্গ আছে। এই যে দেহের এই পাশে এইটা একটা ল্যাটেরাল লাইন অর্গান বা পার্শ্বরেখা অঙ্গ, দেহের ওই পাশে আরেকটি ল্যাটেরাল লাইন অর্গান বা পার্শ্বরেখা অঙ্গ আছে। ল্যাটেরাল লাইন অর্গানকে নিউরোমাস্ট বলা হয়, নিউরোমাস্ট বলা হয়। পার্শ্বরেখা অঙ্গ কি? এদের একটি লম্বা নলাকার খাদ এবং এর সাথে মিলিত হওয়া এক সারি ছোট ছোট গর্ত, এগুলো মিলেই এদের ল্যাটেরাল লাইন অর্গান বা পার্শ্বরেখা অঙ্গ গঠিত হয়। দেহের এক পাশে একটি পার্শ্বরেখা অঙ্গ থাকবে, একইভাবে দেহের অপোজিট পাশে আরেকটি লম্বা নলাকার খাদ আছে, তার সাথে এক সারি ছোট ছোট গর্ত গিয়ে মিলিত হয়ে আরেকটি পার্শ্বরেখা অঙ্গ গঠন করে। অর্থাৎ এদের ল্যাটেরাল লাইন অর্গান বা নিউরোমাস্ট বা পার্শ্বরেখা অঙ্গ 2টি। এদের পার্শ্বরেখা অঙ্গে সেন্সরি সেল বা সংবেদী কোষ আছে, যা পানির গুণাগুণ সম্পর্কিত বিভিন্ন উদ্দীপনা, যেমন পানির তাপ, চাপ, ঘনত্ব, পানিতে দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, এই সম্পর্কিত বিভিন্ন উদ্দীপনা এরা গ্রহণে সাহায্য করে।